বন্ধুরা, আপনারা জানেন যে কনস্টেবল নিয়োগ পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এখন বহু জায়গাতেই কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এবং বর্তমান পত্রিকায় আরও লেখা হয়েছে যে বিহার থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছেন। এছাড়া আনন্দবাজার পত্রিকা তো খবরটা গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, যেখানে কিন্তু কনস্টেবল নিয়োগের যে প্রশ্ন যেটা বাইরে প্রকাশ হয়েছে সেটা দেখা যাচ্ছে প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে সেটা কিন্তু মিলছে না। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখুন, ঠিক কী হয়েছে ঘটনাটা পুরোটা জানতে পারবেন। আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে, পুলিশের কাছে খবর ছিল মাঠে বাঁধা হয়েছে ম্যারাপ, সেখানে নাকি রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিলি হচ্ছে। শনিবার রাতে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সীমানার মানকরের সে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমে আটক করে গ্রেপ্তার করা হয় 7 জনকে। সেখানে যাওয়ার পরে ট্রেন থেকে ধরা হয় আরও 3 জনকে। শনিবার এবং রবিবার মিলিয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2 জন সিভিক কর্মী সহ ধরা হয়েছে 8 জনকে। এদিন পরীক্ষা কেন্দ্রে নকল করা, অসৎ উপায় অবলম্বনের অভিযোগেও গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু জনকে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সচিব অর্থাৎ মেম্বার সেক্রেটারি সুব্রত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এদিন যে প্রশ্নে পরীক্ষা হয়েছে তার সঙ্গে যে প্রশ্ন বাইরে ঘুরছে তার মিল নেই। প্রশ্ন কোনোভাবেই ফাঁস হয়নি। কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার লোভে উত্তর 24 পরগনার নৈহাটি থেকে পূর্ব বর্ধমানের গলসি পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু জনকে আটকেছে পুলিশ। তাদের থেকে মেলা সূত্রে মানকরের কাছে কমলডাঙ্গা বলে একটি গ্রাম আছে, সেখানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার প্রশ্নপত্র ফাঁস করা চক্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ 10 জনকেই ধরেছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রামাণ্য নথি মেলার পরই ধরা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, কোথাও বলা হচ্ছে যে প্রামাণ্য নথি পাওয়া গেছে সেই জন্য ধরা হয়েছে, আবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যিনি সদস্য সচিব মেম্বার সেক্রেটারি তিনি বলছেন যে যা পাওয়া গিয়েছে বাইরে, যেটা ফাঁস হয়েছে বলে বলা হচ্ছে, তার সাথে মূল প্রশ্নপত্রের কোনো মিল নেই। তাহলে কোনটা সত্যি সেটা কিন্তু মুশকিল। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট পড়ে যেটুকু বোঝা যাচ্ছে। আমার গলার অবস্থা একটু খারাপ বন্ধুরা, আশা করে আপনাদের অসুবিধা হবে না, আমি বলার চেষ্টা করছি। যাই হোক, মানকরের এক তৃণমূল কর্মী নামও দেওয়া হয়েছে, আসানুল মণ্ডলের নামও রয়েছে ঘটনার অভিযুক্ত হিসেবে। তিনি এখনও অধরা। বছর 2 আগে দেবসালার পঞ্চায়েত প্রধান খুনে মূল অভিযুক্ত ছিলেন আসানুল, তার মোবাইল বন্ধ। বাড়ির লোক কিছু বলতে চাননি। অন্যদিকে তৃণমূলের আউসগ্রাম 2 ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের দাবি, আসানুল দলের কর্মী, অন্যায় করলে ভুগতে হবে। যাই হোক, এই নিয়ে বিরোধীরা বিজেপি বা সিপিএম চাকরি চুরির তৃণমূল ছাড়া সম্ভব নয় এরকম সব বক্তব্য দেওয়া হয়েছে। আমরা কখনোই রাজনীতির ভিতরে ঢুকবো না। মূল বিষয়টা হচ্ছে, একই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে শনিবার রাতে উত্তর 24 পরগনা বসিরহাট থানার সিভিক কর্মী গণেশ বাছারকে ধরেছে পুলিশ। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, সমাজে একটা দুর্নীতি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং বহু জায়গায় উত্তরপত্র বিলিয়েছে। এবং কোথাও কোথাও সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, অরিজিনালি প্রশ্নপত্র নিয়ে যদি বিলি করা হয়, তারা কোনোভাবে যদি সেটিং করে সেটা করেন, সেখানে একটা মানা যায় যে যেমনটা 2026-এ হয়েছে, হয়তো এককালে তাদের সঠিক তদন্ত হলে হয়তো তাদের চাকরি যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, ভুল প্রশ্ন নিয়ে জাস্ট টাকা তোলার উদ্দেশ্যে বেকার ছেলেরা যেহেতু একটা কাঙ্ক্ষিত চাকরির জন্য ঘুরছেন, তো এটা তো ছলনার উপর ছলনা। তো যাই হোক, আনন্দবাজার পত্রিকা এইভাবে রিপোর্টটা দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে ওএমআর সিটের কপি পরীক্ষার্থীদের না দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকার ঝাপবেরিয়া হাই স্কুলে। পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত ওই স্কুলের শিক্ষক অনিমেষ হালদার বলেছেন, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার্থীরা অভিযোগ করেন যে ওএমআর সিটে পরীক্ষা দিয়েছেন, তার কার্বন কপি তাদের বাড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি। যদিও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সচিব বলেন, এই পরীক্ষায় ডুপ্লিকেট কপি বা কার্বন কপি বাড়ি নিয়ে যাওয়ার কথা নয়। পরীক্ষার পরে ওই কার্বন কপি সিল করে রাখা হয়। ওএমআর সিট নিয়ে যদি কোনো পরীক্ষার্থী কখনো চ্যালেঞ্জ করেন, তাহলে কোর্টকে আমরা দেখাতে পারবো কার্বন কপির সঙ্গে আসল উত্তরপত্রের মিল আছে কি না। পরীক্ষায় আরও বেশি স্বচ্ছতার জন্য এই ব্যবস্থা, অর্থাৎ কার্বন কপিটা থাকছে নিয়োগকারী সংস্থার কাছে। যাই হোক বন্ধুরা, আমার কাছে বিষয়টা পরিষ্কার নয়,
কার্বন কপিটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত ছিল। আপনারা কি বলছেন অবশ্যই জানাবেন। অন্যদিকে বর্তমান পেপার আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে বিহার থেকে বহু ছেলে পরীক্ষা দিয়েছেন। তো আমরা অবশ্যই দেখেছি বিহারে ভরি ভরি চাকরি হয়েছে, সেরকম খবরও ছিল, কিন্তু তা সত্ত্বেও কিভাবে এতজনের এত পরীক্ষার্থী এলেন সেটাও বিষয়টা পরিষ্কার নয়। এবং আরও একটা বিষয় বন্ধুরা আমি বলবো, যে বাইরের রাজ্যে যে ছেলেরা যারা পরীক্ষা দিতে আসেন তাদের ক্ষেত্রে প্রশ্নপত্র একটা, যেহেতু পশ্চিমবঙ্গে বাংলা ভাষার একটা গুরুত্ব আছে, আপনারা জানেন যে সে তো চাকরি করবে, পুলিশের জনসেবা করবে, সে তো বাঙালি ছেলেদেরই করবে। তো সেখানে তারা যারা বাইরে থেকে আসছে, আমি বলছি না যে ভারতের বাইরে থেকে আসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিহারে কজন যান? প্রতিবেদনটা তো পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষায়, সেই পরীক্ষায় দেখা গেল কাতারে কাতারে বিহার থেকে এসেছেন পরীক্ষার্থীরা। হাওড়া শহরের 2টি কেন্দ্রে বিহার থেকে আগত পরীক্ষার্থীদের সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো। পরীক্ষার্থীদের দাবি, বেকারত্বের সমস্যা হু হু করে বাড়ছে বিহারে, তাই সরকারি চাকরির পরীক্ষার জন্য এখন বাংলায় ভরসা তাদের। অন্যদিকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রায় 11,000 শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা হয় রবিবার। হাওড়া শহরের বিভিন্ন স্কুল ও কলেজ মিলিয়ে মোট 27টি কেন্দ্রে সিট পড়েছিল। হাওড়া নরসিংহ দত্ত যে কলেজ আপনারা জানেন বিখ্যাত, সেখানে বিহার থেকে আসা পরীক্ষার্থীদের সংখ্যা ব্যাপক, এমনটাই কিন্তু জানা গেছে। যাই হোক, তারা বলছেন বিহারে শূন্যপদ চাকরি সেভাবে হচ্ছে না, সেই জন্য তারা পশ্চিমবঙ্গে এসে, আমরা দেখেছি বন্ধুরা রেলের পরীক্ষা বলুন ব্যাপকভাবে বিহারের ছেলেরা দেয়, কিন্তু পশ্চিমবঙ্গের যে পরীক্ষা নিশ্চয়ই কেউ দিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার বাংলা জানা উচিত। বাংলা ছাড়া সে কেন পরীক্ষা দেবে? এই পরীক্ষার্থীদের অধিকাংশ ট্রেনে করে হাওড়া বা শিয়ালদে পৌঁছেছেন আগের দিন, অথবা কেউ এসছেন আগের দিন বিকালে। তো এখানে এসে একটা দুটো দিন তারা হাওড়া স্টেশনে কাটিয়েছেন, কেউ শিয়ালদা স্টেশনে কাটিয়েছেন, তারপরে পরীক্ষা দিতে গেছেন। তো বন্ধুরা অনেকেই কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অবশ্যই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কথা মাথায় রেখে অবশ্যই এরকমটা করা উচিত, যেখানে বাংলা বিষয়টা থাকা উচিত। এবং প্রশ্নপত্র, আমার মনে হয় না বিহারে প্রশ্নপত্র বাংলায় হয় বলে, আমার মনে হয় না গুজরাটে প্রশ্নপত্র বাংলায় থাকে বলে, আমার মনে হয় না তামিলনাড়ু, মনে হয় না নয়, আমি এটা শিওরই বলতে পারি 99%, 1% বাদ দিচ্ছি, 99% আমি শিওর কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, যা আছে সাউথের স্টেটগুলো, কর্ণাটক, এছাড়া মধ্য ভারতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এরপরে আপনি পশ্চিমে চলে যান গুজরাট, মহারাষ্ট্র, সেখানে কোথাও কনস্টেবল নিয়োগ বা এই ধরনের ছোটোখাটো চাকরি, এককালেতে গ্রুপে ছোটোখাটোই চাকরি বলতে, এখন চাকরির আকালে গ্রুপ ডি পরীক্ষা, ক্লারিক্যাল পরীক্ষা, সেটাও বিখ্যাত চাকরির পরীক্ষা, এখন হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থী ঝাঁপিয়ে পড়েছেন সব রাজ্যেই। সাফাই কর্মী পোস্টে উত্তরপ্রদেশে কত আবেদন পড়েছিল আমরা জানি। এখন রাজনীতিটা হয়ে গিয়েছে, আপনারা জানেন আগে রাজনীতিটা ছিল চাকরি বাকরি, রাস্তাঘাট, কলকারখানা, শিল্প, বৈদেশিক বাণিজ্য, এবং ভারতবর্ষের গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের মান সম্মানের প্রশ্ন, ভারতবর্ষ কতটা জগৎ সভায় ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লাভ করবে রবীন্দ্রনাথ আশা করেছিলেন, তো আমরা সেই জায়গায় কতটা এগিয়ে গেছি, এই সব বিষয়গুলো থাকতো, অর্থাৎ আন্তর্জাতিক ব্যাপার থাকতো, অবশ্যই সেখানে রেসপেক্ট, সম্মান, মানবিকতা, এই জিনিসগুলো থাকতো। এখন সব কিছুই ধুলোই মিশে গেছে, আমি যেগুলো বললাম, চাকরি বাকরি, মানবিকতার যে প্রশ্ন, আপনি দেখবেন কোনো রাজনৈতিক দলই কিন্তু মানবিক নয়, তাদের এখন একমাত্র লক্ষ্য ভোটে জেতা। এর বাইরে কেউ, আপনি একটা রাজনৈতিক দলের নাম বলুন, আমি কাউকে ছেড়ে কথা বলছি না, কি বলবো, প্রত্যেকেই জাস্ট রাজনীতি করছেন ভোটে জেতার জন্য। ছেলেমেয়েদের কথা কারা ভাবছেন? দেশের কথা কারা ভাবছেন? এমন এমন বিষয় হয় তাতে দেশের মাথা হেঁট হয়ে যায়, দেশ লজ্জায় পড়ে, এমন এমন ঘটনা ঘটে যায় রাজনৈতিক দলে বিভিন্ন কার্যকলাপে। এবং চাকরি বাকরির ক্ষেত্রেও আপনি দেখুন কিভাবে পশ্চিমবঙ্গের বাইরের ছেলেরা এসে পরীক্ষা দিচ্ছে। নিশ্চয়ই পরীক্ষা তারা দিক, ডব্লিউবিসিএস পরীক্ষা দিক, যেখানে ইংরেজি বা আরও বিষয় থাকে, প্রশ্নপত্র ইংরেজিতে। এখানে প্রশ্নপত্র বাংলায় হওয়া উচিত শুধুমাত্র, তার সাথে ইংরেজি থাকা যেতে পারে, কিন্তু অন্যান্য রাজ্যে আমরা যে সুবিধাটা পাবো না, সেটা এখানে আমরা সেই সুবিধাটা দেবো কেন? এটাই ছিল আমার বক্তব্য। যাই হোক, আপনারা অবশ্যই আশা করি খবরটা পুরোপুরি জানতে পেরেছেন। পুলিশ অ্যাকশন নিয়েছে, অনেককে ধরেছে,
এবং বলা হচ্ছে যে প্রশ্নপত্র যা বাইরে বেরিয়েছে সেটা কিন্তু কখনোই নতুন যে প্রশ্নপত্র পরীক্ষা হয়েছে তার সাথে মিলছে না। তো সেটা হলেই ভালো, চাইব স্বচ্ছভাবে পরীক্ষা হোক এবং সবার চাকরি হোক। আপনাদের আশা করি আমার সাথে একমত হবেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বেকার ছেলেদের জন্যই আমার এই চ্যানেল, এবং অবশ্যই যারা খবর পছন্দ করেন এবং যে খবরটা জানা উচিত একজন ভারতীয় হিসাবে, সেই ধরনের খবরই থাকে আমার চ্যানেলে। আপনারা সবাই জানেন। আপনাদের সবার শুভকামনা চাইছি।